পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা রুখে দিতে হবে। পঞ্চগড়ের বোদা উপজেলা জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, ভয়, ত্রাস, ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার আবারও সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। সহকর্মী শাহরিয়ার সৈকতের ক্যামেরায় পঞ্চগড় থেকে আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। উত্তরের সীমান্তবর্তী পঞ্চগড় যেমন সনাতন অধ্যুষিত, ঠিক তেমনি আছে আদিবাসীদের বসবাসও। এই জনসভায় সব ধর্ম আর বর্ণের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন প্রতিনিধিত্ব করছে অসাম্প্রদায়িক বাংলাদেশের। বোদা উপজেলার সাকুয়া হাই স্কুল মাঠের বর্ণিল এই জনসভা ছিল সাম্য ও সম্প্রীতির। শীতিতে সিঁদুর পরা নারী যেমন ছিলেন, তেমনি ছিলেন কপালে তিলক আঁকা সনাতনীরাও। ধর্মপরায়ণ নারী আর প্রান্তিক শ্রমজীবী মানুষও যোগ দেন সভায়। এই ঐক্যের সমাবেশ রূপ নেয় নির্বাচনী সমাবেশেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একবার হয়েছি। ঠিক ৬ বছর আগের এই দিনেই পঞ্চগড় ২ সংসদীয় আসনে নির্বাচনী সমাবেশ করেছিলেন বিএনপি মহাসচিব। আবারও একই এলাকার সমাবেশ থেকে মির্জা ফখরুল বলেন, ভোট দেবার সুযোগ পেলে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। বলেন, সংস্কারকে প্রাধান্য দেয় বলেই বিএনপি বহু আগেই এর রূপরেখা দিয়েছিল। কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। মির্জা ফখরুল বলেন, ভারতে বসে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে বিপদে ফেলতে পলাতকরা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে, তা রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বিভিন্ন বাহিনী সহ সব পেশাজীবীদের প্রতি দেশকে এগিয়ে নেওয়ার সুযোগকে কাজে লাগানোর আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বিএনপি যে ২১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিল তার অন্যতম ছিল রেইনবো নেশন প্রতিষ্ঠা করা। এই মহাসমাবেশে রূপ নেওয়া জনসভা স্থলে উপস্থিত সাধারণ মানুষ যেন তাঁরই প্রতিনিধিত্ব করছে। এই বর্ণিল উপস্থিতি থেকে বিএনপি মহাসচিব বলছেন, খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আসন্ন সেই নির্বাচনে বিজয়ী সরকারই নিশ্চিত করবে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, পঞ্চগড়।